আমার গাড়ি তো ফরিদপুরে যাবে না। এই 40 মিনিটে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। স্বাস্থ্য কর্মকর্তার জরুরি কাজে ব্যবহারের জন্য অসুস্থ শিশুকে নামিয়ে দেওয়া হলো সরকারি অ্যাম্বুলেন্স থেকে। পরবর্তীতে গুরুতর অসুস্থ সেই শিশুকে ইজি বাইকে নেওয়া হলো হাসপাতালে। এমন ঘটনায় এলাকা জুড়ে উঠেছে নিন্দার ঝড়। জানা গেছে 16 ফেব্রুয়ারি খেলার ছলে কীটনাশক খেয়ে ফেলে 7 বছর বয়সী আফিয়া। এরপর তড়িঘড়ি নেওয়া হয় শ্রীপুরের দরিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শারীরিক অবস্থা বিবেচনা করে দ্রুতই মাগুরা 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যেতে বলেন চিকিৎসক। যাবার পথেই সরকারি অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে দেওয়া হয় শিশুটিকে। ও ছোট মানুষ, আমাদের একটা ভুলের কারণে ওইটা নিয়ে খেলা করতে করতে আর কি ওইটার মুখে চলে যায়। এমন অবস্থায় আমরা পরিবারের সকলে ভয় পেয়ে আমাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। ওইখান থেকে ডাক্তার আমাদের বলে যে এটার কোনো চিকিৎসা, শিশু চিকিৎসা আমরা এখানে দিতে পারবো না। এই জন্য আমরা ওইখান থেকে ওনারা আমাদের মাগুরা যেতে বলে। আমরা মাগুরা যাওয়ার জন্য ওইখান থেকে সরকারি অ্যাম্বুলেন্স ঠিক করলে আমাদের প্রথমে অ্যাম্বুলেন্সে উঠানো হয়, পরে আমাদের অ্যাম্বুলেন্স থেকে নামাই দেওয়া হয়। পরে আমরা জিজ্ঞাসা করি যে কেন যেতে পারবেন না, আমাদের নামাই দিলেন কেন? পরে ওইখান থেকে বলে আমাদের যে লিটন স্যার আছে উনি নাকি বাইরে যাবে ওই অ্যাম্বুলেন্সে, এই জন্য আমাদের হসপিটাল ওই অ্যাম্বুলেন্স থেকে নামাই দেওয়া। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিযুক্ত উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুজ্জামান লিটন বলেন, কিছু জরুরি প্রশাসনিক কাজে হাসপাতালের অ্যাম্বুলেন্সটি ব্যবহার করতে হয়। একটা পেশেন্ট অলরেডি আপনার অ্যাম্বুলেন্সে উঠছে, সরকারি একটা অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স থেকে আপনি নামায় রেখে আপনি এই কাজ করতে পারেন কিনা? এটা হচ্ছে যে তোর বিকল্প যদি ব্যবস্থা থাকে, এমন যদি হয়তো যে আর বিকল্প কোনো ব্যবস্থা না, আর এত অনেক দূরে না যে ওর হচ্ছে যে যেতে 2-3 ঘন্টা লাগবে, ও যেতে পারছে না। একটা গাড়িতে উঠলে নাই 20 মিনিট লাগবে, আধা ঘন্টা লাগবে, ওখানে 40 মিনিট লাগবে না। এই 40 মিনিটে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো কিনা? ঘটতে তো অনেক কিছুই পারে। আপনি যদি বলতে পারেন যে আপনার গাড়ি দিলে বেশিও খাইতো না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তদন্তের দাবি জানান স্থানীয়রা। বরাদ্দকৃত যে গাড়ি আছে, নিজস্ব যে গাড়ি, সেই গাড়ি রেখে কেন আমরা দীর্ঘদিন যাবত শুনে আসতেছি যে উনি ওনার বরাদ্দকৃত গাড়ি রেখে উনি সরকারি অ্যাম্বুলেন্স আসা যাওয়া করেন মাগুরা থেকে। এটার আজকে বাস্তব প্রমাণ আমরা পেলাম হচ্ছে আমাদের রুগীকে নিয়ে আমরা যখন মাগুরা যেতেছিলাম সরকারি অ্যাম্বুলেন্সে, তখন ওনার সরকারি অ্যাম্বুলেন্স ওনারা দিতে অস্বীকৃতি জানায়। যেহেতু তার ব্যক্তিগত গাড়ি থাকা সত্ত্বেও একটা মুমূর্ষু রোগী সে মৃত্যুসজ্জায়, তাকে সঠিক চিকিৎসা না দিয়ে তারা দারিয়াপুর থেকে পাঠিয়ে দিচ্ছে মাগুরাতে। তো আমি এটা নিন্দা জানাই। ভবিষ্যতে যেন অ্যাম্বুলেন্স সাধারণ রোগীদের সেবায় সর্বদা ব্যবহৃত হয় সে বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালেক মুহিত। এই অভিযোগগুলোর বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করার জন্য যে কর্তৃপক্ষ যথাযথ, আমরা সেই কর্তৃপক্ষের কাছে সংশ্লিষ্ট অভিযোগগুলো পৌঁছে দেব। অন্যদিকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন মাগুরার সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ শামীম কবির। যদি পাবলিককে বুঝিয়ে বলতো যে বাবারে এটা আসলে অ্যাম্বুলেন্স না গেলেও বা অটো বা অন্য জায়গাতে গেলেও হবে, সেটাই সঠিক ছিল। তবে বাচ্চাটাকে গাড়িতে আসলে নামানো উচিত হয়নি, এবং আমি বিষয়টা যেহেতু জানলাম, আমি অবশ্যই এই বিষয়টা তদন্ত করে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।